2025 সালে বুলগেরিয়ায় ওয়ার্ক ভিসা আজকের সর্বশেষ আপডেট। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুলগেরিয়ার কাজের ভিসা নিয়ে সর্বশেষ তথ্য। যারা ইউরোপে কাজের স্বপ্ন দেখছেন, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ক ভিসার মৌলিক কাঠামো। বুলগেরিয়ায় কাজ করতে হলে দুটি হাব পূরণ করতে হয়। প্রথমত ওয়ার্ক পারমিট এবং দ্বিতীয়ত লং স্টে ভিসা বা ভিসা ডি। সহজ কথায় কাজ করার অনুমতি এবং দেশে থাকার অনুমতি একসাথে নিতে হয়। সাধারণত নিয়োগকর্তাই প্রথমে এমপ্লয়মেন্ট এজেন্সিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। এই আবেদন প্রক্রিয়ায় নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে স্থানীয় বা ইউরোপিয়ান ইউনিয়নের কেউ এই কাজ করতে পারছে না। এরপর কোম্পানির কাগজপত্র, ট্যাক্স প্রমাণ এবং চাকরির চুক্তি জমা দেওয়া হয়। অনুমোদন পাওয়া গেলে কর্মী নিজ দেশে বুলগেরিয়ার দূতাবাসে ভিসা ডির জন্য আবেদন করেন। পরে বুলগেরিয়ায় প্রবেশ করে মাইগ্রেশন ডিরেক্টরেটে গিয়ে রেসিডেন্স পারমিট নিতে হয়। প্রথমে সাধারণত 1 বছরের অনুমতি দেওয়া হয়, যা পরে নবায়নযোগ্য। বিভিন্ন ভাবুন তো, প্রতিদিন $5 থেকে $10 আয় করা সম্ভব, শুধু আপনার মোবাইল দিয়ে। আমাদের সিক্রেট মেথডে 7 দিনের মধ্যেই আয় শুরু করতে পারবেন। মেথড ফি মাত্র $300। এখনই মেথড নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সুযোগ হাতছাড়া করবেন না। আজই শুরু করুন নিজের অনলাইন ইনকাম জার্নি। ধরনের ওয়ার্ক পারমিট। বুলগেরিয়ায় বর্তমানে বেশ কিছু ধরনের কাজের ভিসা চালু আছে। প্রথমত সিঙ্গল ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্স পারমিট। এটি সবচেয়ে প্রচলিত ভিসা, নিয়োগকর্তার মাধ্যমে পাওয়া যায় এবং 1 বছর মেয়াদী। দ্বিতীয়ত ইইউ ব্লু কার্ড। এটি মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য। এখানে শর্ত হল আপনার মাসিক বেতন গড় বেতনের অন্তত 1.5 গুণ হতে হবে। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি ডিগ্রির স্বীকৃতি বা ডিপ্লোমা রেকগনিশন এখন বাধ্যতামূলক করা হয়েছে। তৃতীয়ত ইন্ট্রা কর্পোরেট ট্রান্সফার পারমিট। যেসব বহুজাতিক কোম্পানি অন্য শাখা থেকে কর্মী এনে বুলগেরিয়ায় কাজ করায়, তাদের জন্য এটি প্রযোজ্য। চতুর্থত সিজনাল ওয়ার্ক পারমিট। কৃষি, পর্যটন এবং হোটেল রেস্টুরেন্ট সেক্টরে মৌসুমি কাজের জন্য দেওয়া হয়। এর মেয়াদ সর্বোচ্চ 9 মাস। সর্বশেষ আইনগত পরিবর্তন। 2025 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রথমত ডিপ্লোমা রেকগনিশন এখন বাধ্যতামূলক করা হয়েছে। ব্লু কার্ড বা সিঙ্গল পারমিটের আবেদন করতে হলে বিদেশি ডিগ্রির স্বীকৃতি শুরুতেই নিতে হবে। দ্বিতীয়ত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আগে পুরো ভিসা মেয়াদের জন্য স্বাস্থ্য বীমা দরকার হতো, এখন কেবল 3 মাস বা পারমিট অনুমোদনের সময় পর্যন্ত বীমা করলেই চলবে। তৃতীয়ত ব্লু কার্ডের ভিসা আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন প্রাথমিক অনুমোদনের পর 30 দিনের মধ্যে ভিসা ডি এর জন্য আবেদন করা যাবে। চতুর্থত বাসস্থানের প্রমাণপত্র আগের মতো শুরুতেই নয়, বরং ভিসা আবেদনকালে জমা দিতে হবে। ট্রানজিশন। এই পরিবর্তনগুলোর পাশাপাশি আরেকটি নতুন সুযোগ এসেছে, যা যুবকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। সেটি হল ডিজিটাল নোম্যাড ভিসা। এখন আসি সেই বিষয়ে। ডিজিটাল নোম্যাড ভিসা হল বুলগেরিয়ার নতুন একটি কর্ম ও বসবাসের অনুমতি, যা 2025 সালের 30 জুন থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে আপনি বুলগেরিয়ায় বসে দূরবর্তী কাজ বা অনলাইন ফ্রিল্যান্স কাজ চালিয়ে যেতে পারবেন। এই ভিসার মেয়াদ 1 বছর, তবে একবার নবায়ন করা যায়, ফলে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুলগেরিয়ায় থাকা সম্ভব। শর্তগুলো হল, প্রথমত আপনার কাজ অবশ্যই রিমোট বা অনলাইন ভিত্তিক হতে হবে। দ্বিতীয়ত আপনার গত 1 বছরের আয় বুলগেরিয়ার ন্যূনতম মাসিক মজুরির 50 গুণ হতে হবে। 2024 সালের হিসাবে এর পরিমাণ প্রায় 27,500 ইউরো বা 30,000 মার্কিন ডলার। তৃতীয়ত আপনাকে ভিসা ডি এর জন্য আবেদন করতে হবে এবং দেশে প্রবেশের পর রেসিডেন্স পারমিট নিতে হবে। কারা এই ভিসা নিতে পারবেন? এই ভিসা সবচেয়ে বেশি উপযোগী ফ্রিল্যান্সার, আইটি প্রফেশনাল বা অনলাইন উদ্যোক্তার জন্য।
বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছেন, তাদের জন্য এটি বড় একটি সুযোগ। এখন পুরো বিষয়টা সংক্ষেপে বলি। নিয়োগকর্তার অফার থাকলে সিঙ্গেল পারমিট বা ব্লু কার্ড নিতে হবে। উচ্চ বেতন ও দক্ষতা থাকলে ব্লু কার্ড সবচেয়ে ভালো বিকল্প। মৌসুমি কাজের জন্য সিজনাল পারমিট প্রযোজ্য। রিমোট কর্মী বা ফ্রিল্যান্সার হলে ডিজিটাল নোম্যাড ভিসা হল সেরা সমাধান। 2025 সালের নতুন নিয়মে ডিপ্লোমা রিকগনিশন, স্বাস্থ্য বীমা, ভিসার সময়সীমা এবং বাসস্থানের প্রমাণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে প্রক্রিয়া কিছুটা সহজ হলেও সঠিক কাগজপত্র না থাকলে আবেদন বাতিল হতে পারে। পরামর্শ: আবেদনের আগে খেয়াল রাখবেন 1. চাকরির অফার বা আয়ের প্রমাণ সঠিকভাবে প্রস্তুত আছে। 2. স্বাস্থ্য বীমা অন্তত প্রথম 3 মাসের জন্য করা হয়েছে। 3. ডিজিটাল নোম্যাড ভিসা চাইলে ব্যাংক স্টেটমেন্ট বা ট্যাক্স রিটার্নের মাধ্যমে বার্ষিক আয় প্রমাণ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়ার কাজের ভিসার সর্বশেষ আপডেট জানলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আপনারা যদি ইউরোপে কাজের পরিকল্পনা করেন, তাহলে আজকের নিয়মগুলো ভালোভাবে জেনে নিন। ভিডিওটি